হ্যালো ভিউয়ার, নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে। যে টিউটোরিয়াল মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনারা আপনার হাতে থাকা জন্ম নিবন্ধনটিতে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয়ে পড়ে বা কারেকশনের প্রয়োজন হয়ে পড়ে, তাহলে কিভাবে এই কারেকশনগুলো আপনি নিজে নিজে কিভাবে করে নেবেন। সেটা হইতে পারে আপনার নিজে বা আপনার সন্তানদের। তাহলে চলুন আমি এই প্রক্রিয়াটি আজ আপনাদের সাথে পরিচিত করে দিচ্ছি। কারণ গত এপিসোডে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম গত একটি টিউটোরিয়াল মাধ্যমে কিভাবে আপনারা জন্ম নিবন্ধন ভেরিফিকেশন করবেন এই প্রক্রিয়াটি। আজ আমি দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে ভেরিফিকেশন করার পরে যদি আপনার জন্ম নিবন্ধনতে যদি কোনো রকমের ভুল থাকে, এই ভুলগুলো কিভাবে আপনি নিজে নিজে বা আপনার জন্ম নিবন্ধন নিজে নিজে বা আপনার সন্তানদের নিজে নিজে আপনি সংশোধন করে নেবেন। এই প্রক্রিয়াটি আজ আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমি এই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার হাতে থাকা জন্ম নিবন্ধনটি কিভাবে সংশোধন করবেন। এখন আমি চলে আসব। দেখেন, সংশোধনের আগে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। এই যে সংশোধনের আগে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কি, আমি এখানে অলরেডি কিছু জিনিস লিখে রেখেছি যেগুলো আপনাদের মানে প্রয়োজনীয়। কি কি হাতে নাগালে আপনাদেরকে সংশোধনের ক্ষেত্রে কি কি জিনিসপত্র আপনাদেরকে প্রয়োজন হতে পারে, এই জিনিসগুলো দেখেন। আবেদন চলাকালীন সময়ে যেসব প্রয়োজনীয় কাগজপত্র সমূহ আপনার হাতে নাগালে রাখতে হবে। এটি হচ্ছে শুধুমাত্র সংশোধনের ক্ষেত্রে, মনে রাখবেন এটি শুধুমাত্র সংশোধনের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে আপনার পিতা জন্ম নিবন্ধন সনদপত্র অবশ্যই অনলাইন করা লাগবে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে মাতার জন্ম নিবন্ধনটি সনদপত্র অবশ্যই অনলাইন করা লাগবে। এরপরে আসেন পিতার আইডি কার্ড, অর্থাৎ পিতার ভোটার আইডি কার্ড অবশ্যই থাকতে হবে। এরপরে প্রয়োজন হবে মাতার এনআইডি কার্ড, অর্থাৎ ভোটার কার্ডটি। এরপরে আপনার প্রয়োজন হবে বাড়ির হোল্ডিং ট্যাক্স রসিদ। এরপরে প্রয়োজন হবে নিজ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র যদি থাকে। এখানে একটা কথা হচ্ছে যদি থাকে, তাহলে নিজ শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে। এরপরে দেখেন, এবং এই সংযুক্তিপত্র সমূহ আপনি আপলোড করার জন্য প্রতিটি পিক্সেল সাইজ এবং রেজুলেশন অবশ্যই 2 MB, মনে রাখবেন অবশ্যই 2 MB প্লাস 100 করে নিতে হবে, অর্থাৎ 100 KB এর ভিতরে করে নিতে হবে। এর বেশি যদি আপনি রিসাইজ করে রাখেন, অন্যথায় আপনি আপলোড দেওয়ার সময় সমস্যায় পড়তে পারেন বা আপনার ফাইলটি আপলোড নেবে না, এটি খেয়াল রাখতে হবে। এখন আসি আর একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। বিশেষ কথা হচ্ছে আপনি যা যা সংযুক্ত কপি আপলোড দিলেন, আবার জেনে রাখুন আপনি যা যা কপি সংযুক্ত করে দিলেন বা আপলোড করে দিলেন, সেসব কপি সমূহ উক্ত অথরিটি অফিসে আপনাকে অ্যাপ্লিকেশন কপি দিয়ে জমা দিতে যাওয়ার সময় অবশ্যই নিয়ে যেতে হবে। মনে রাখবেন অবশ্যই নিয়ে যেতে হবে। এর ব্যতিক্রম হলে আপনি সমস্যা ভুগবেন, কথাটি অবশ্যই মাথা রাখবেন। এরপরে চলে আসি আমি, এ হলো রিকোয়ারমেন্ট আপনাদেরকে যে আমি আপনাদেরকে কি কি ডকুমেন্ট, এই যে দেখেন পিতা আইডেন্টি কার্ড অবশ্যই আপনাকে থাকতে হবে, যেখানে সংযুক্ত কপি বা আপলোড কপি দিতে হবে আপনাকে। এরপরে আসেন মাতার আইডেন্টি কার্ড। এরপরে আসেন আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র। এরপরে আসেন হোল্ডিং ট্যাক্স। এরপরে শেষে আপনাকে দেখেন এই ধরনের একটি জন্ম নিবন্ধন কপি, আপডেট কপিটি আপনি পেয়ে যাবেন, যেখানে থাকবেন সম্পূর্ণ এই যে গভর্নমেন্ট অফ পিপল রিপাবলিক বাংলাদেশ, এটা হলো এই কপিটি আপনি পাবেন। এক সেটে থাকবে আপনার বাংলা, আর এক সেটে থাকবে আপনার ইংরেজিতে। এই কপিটি আপনি আপডেট কপিটি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আমি এই কপিটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে সংশোধন করে নিতে হবে। এখানে সংশোধনের ক্ষেত্রে দেখেন অনেকে হয়তো বাংলা করা আছে কিন্তু ইংরেজি করা নাই,
তাও সংশোধনের ক্ষেত্রে আপনাকে যেতে হবে, সংশোধনের জন্য আপনাকে যেতে হবে। তাহলে চলুন আমরা সরাসরি সংশোধনের ক্ষেত্রে চলে যাই। বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। এই ভিডিওটি আপনারা একটু সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি সম্পূর্ণভাবে আপনারা যদি না দেখেন, স্কিপ করেন, তাহলে মনে হয় আপনারা এই সংশোধন করতে আপনাদের একটু ব্যতিক্রম হয়ে যাবে বা সমস্যা ভুগতে পারে। এরপরে আমি চলে আসব আমি সরাসরি এখানে ওয়েবসাইটে চলে আসব। একটু সময় নিচ্ছে, তো বের করতে হবে। আমি সরাসরি ওয়েব পেজে চলে আসলাম। এই যে ওয়েব পেজে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হলো গভর্নমেন্ট লোগো, এটা হলো হোম, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ব্যবহারকারী সংশোধন ও ওটিপি প্রাপ্তির পর। এখানে দেখেন আমরা এখানে কোথাও যাচ্ছি না, এখানে আমাদের যেতে হবে কোথায়, এই যে জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধনে যখন যাবেন আপনি দেখেন জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা এটি জানতে পারবেন। জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ, জন্ম নিবন্ধন আবেদন, অর্থাৎ নতুনভাবে যদি আপনি আবেদন করতে চান তাহলে এখানে যেতে হবে। সার্টিফিকেট বাতিল, এটা হলো অথরিটির উপর ডিপেন্ড করে। আর জন্ম নিবন্ধন তথ্য সংশোধন, এই যে দেখেন তথ্য সংশোধন। এরপরে আছে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, জন্ম নিবন্ধন আবেদন। ইতি আমি গতবারে আপনাদেরকে নিয়ে আলোচনা করেছিলাম জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান। জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানের পরে এখন চলে আসছি আমি এখানে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন। এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আপনি এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হচ্ছে কি জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন। আপনার পিতা মাতা নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন। এখানে স্পষ্ট বলা হচ্ছে, দেখেন এটি আইন পাস হয়েছে, দেখেন 1/1/2001 মধ্যে। এখন চলে আসুন আমরা জন্ম নিবন্ধন, যে জন্ম নিবন্ধন কপিতে আপনি সংশোধন করতে চাচ্ছেন ওই জন্ম নিবন্ধন কপিটি নম্বরটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে। তাহলে আস্তে আস্তে এই জন্ম নিবন্ধন কপিটি 17 ডিজিটের কপিটি নম্বরটি আমি এখানে ইনপুট করে দিচ্ছি। আস্তে আস্তে একটু সময় নিয়ে দেখতে হবে আপনাদেরকে। সময় নিয়ে দেখলে ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে, কারণ সব ভিডিও একসঙ্গে পরিপূর্ণ করতে গেলে অনেক সময় ব্যাপার স্যাপার আছে। সুতরাং সময় নিয়ে আপনাদেরকে এই যে আমি জন্ম নিবন্ধন নম্বরটি 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে এখানে চলে আসব আমি। প্রথমে আমাকে সাল দিতে হবে, একটা হাইফেন দিলাম। এরপরে মাস দিতে হবে, একটা হাইফেন দিলাম। এরপরে তারিখ দিলাম আমি, শেষে তারিখ। এরপরে এখানে একটা আপনি জিনিস দেখতে পাচ্ছেন, ক্যাপচা। সালে একটু ব্যতিক্রম হয়ে গেছে, আমি আবার 2012, এরপরে মাস, এরপরে দিন। আচ্ছা, আমি যেভাবে আছি ওভাবে দিচ্ছি, দেখেন নিচ্ছে কিনা। এই যে আমি জন্ম তারিখটি বসিয়ে দিলাম। জন্ম তারিখটি বসিয়ে দেওয়ার পরে এখন আছি ক্যাপচা। ক্যাপচাতে আমি যেভাবে আছি উপরে এই অংশগুলো, এই যে অংশগুলো আমি ক্যাপচাগুলো এখানে ঠিকভাবে আমি ইনপুট দিচ্ছি আস্তে আস্তে করে, যেন ভুল না হয়। ভুল হলে পরবর্তীবার আপনাকে আবার সময় নিয়ে করতে হবে। এখন দেখুন আপনার কোনো কাজ নাই। প্রথমে দিলাম আমার জন্ম নিবন্ধন নম্বরগুলো, এরপরে জন্ম তারিখ, এরপরে ক্যাপচা দেওয়ার পরে অনুসন্ধানে আমি ক্লিক দিলাম। এই যে দেখেন অনুসন্ধানে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে সরাসরি চলে আসছে। এই যে দেখুন একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো তথ্য এখানে চলে আসছে। এই তথ্য থেকে আপনাকে অবশ্যই সংশোধন করে নিতে হবে। এখন আপনাকে নির্বাচন করুন, এই যে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন। এখানে যে ক্লিক করার পরে আপনাকে কি করবে, কনফার্ম করতে হবে। হ্যাঁ,
আমি আপনি কি নিশ্চিত, কনফার্ম। তাহলে যদি নিশ্চিত হয় তাহলে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি এখন কি করব, ক্লিক করার পরে এখানে দেখেন পিতা, পিতার নামের জায়গায় আসলাম। আমি পিতার নামের জায়গায় আসার পরে এটি আবেদনের তথ্য, এটি আমি আবার চেকমার্ক তথ্য প্রদান করি। এখানে দেখেন এই জিনিসগুলো আপনাকে দেখতে পাবেন। এখানে আপনাকে ইউনিয়ন দেখাবে, জেলা সদর দেখাবে, বিভাগ দেখাবে, সবগুলো দেখাবে। এরপরে চলে আসে আমি বিষয়তে, এই যে বিষয় দেখতে পাচ্ছেন, বিষয় নির্বাচন করুন। আমি বিষয় নির্বাচনে চলে আসলাম। আমাকে বিষয় নির্বাচনের মধ্যে দেখে আমাকে ইংরেজি নামটি, বিষয় নির্বাচনের মধ্যে আমাকে প্রথমে পিতার ইংরেজি নামটি সিলেকশন করলাম। পিতার ইংরেজি নামটি সিলেকশন করার পরে আমি পিতার ইংরেজি নামটি দেব। পিতার ইংরেজি নামটি দেওয়ার জন্য আপনাকে দেখেন আস্তে আস্তে, যদি এনআইডি, এই জন্য বললাম আপনাকে যদি এনআইডি কার্ড থাকে তাহলে অনেক ভালো। এনআইডি কার্ড দেখে দেখে আপনারা পিতার নামটি ইনপুট করে দেবেন। এই যে পিতার নামটি আমি ইনপুট করে দিলাম। ইনপুট করে দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে নির্বাচন করুন। নির্বাচন করুন মধ্যে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটি ক্লিক করে দিলাম। এরপরে আবার আমি এখানে নতুন একটি অপশন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, নাকি আরো তথ্য সংযোজন করুন, এই জায়গাতে আবার ক্লিক দিলাম। এখন চলে আসবো আবার আমি মাতার ইংরেজি নামটি। এখন দেখুন মাতার ইংরেজি নাম কি আমি এখানে ইনপুট দেব। আস্তে আস্তে আমি একটু সময় নিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার, আপনারা একটু সময় ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে দেখলে এগুলো সংশোধন করা সহজ হয়ে যাবে। আবার আমি তথ্য সংযোজনে দিলাম। সংযোজনে দেওয়ার পরে আবার আমি কি করলাম, নিজ নাম ইংরেজি প্রথম অংশটি দিলাম। এই যে আমি নামটি লিখে দিচ্ছি, প্রথম অংশ, নামের প্রথম অংশ। এরপরে দেখেন ভুল লিপিবদ্ধ হয়েছিল, আবার সংযোজন করুন। এখানে আসার পরে আপনাকে নামের শেষের অংশ, নিজ নামের শেষের অংশ, এই যে নামের শেষের অংশ, নামের শেষের অংশ ইংরেজি, এখানে আবার সংশোধন দেব আমি। এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমি নামের শেষের অংশটি এখানে সংযুক্ত করে দিলাম। এরপরে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। এখন দেখুন জন্মস্থানের ঠিকানা সংশয়, স্থায়ী ঠিকানা সংশোধন, বর্তমান ঠিকানা সংশোধন, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। এরপরে আসবো আমি সংযোজনে সরাসরি, এটা আমাদের কোনো সংশোধনের প্রয়োজন হয় না, সংশোধনের প্রয়োজন নাই বিধায় আমি এটা সংশোধন করতেছি না। এরপরে সংযোজনে চলে আসবো। সংযোজনে চলে আসার পরে আপনাকে দেখেন আপনি কি কি সংযোজন করতে হবে। সংযোজন কপি আমি প্রথমে রেডি করে রেখেছি। এই যে সংযোজন কপি একটি আপলোড দিচ্ছি। আপলোড দেওয়ার পরে আপনাকে এখানে কি করতে হবে দেখেন চলে আসলো। টাইপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে কি করতে হবে, যদি এনআইডি কার্ড হয় তাহলে এনআইডি কার্ড দিতে হবে। আর যদি ছবি হয়, পাসপোর্ট আকারে ছবি হয় তাহলে ছবি দিতে হবে আপনাকে। আর যদি জন্ম নিবন্ধন হয় তাহলে জন্ম নিবন্ধন দিবেন। এগুলো আপনাকে বসিয়ে দেবেন, আস্তে আস্তে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখেন স্টার্ট লোড। এরপরে আর একটা সংযোজন দিবেন আপনাকে, মাতার কপিতে সংযোজন দেবেন আপনি। এই যে মাতার জাতীয় পরিচয়পত্র সংযোজন দিলে এরপরে দেখেন স্টার্ট। এরপরে আরেকটা কপি সংযোজন দিবেন আপনি। এরপর হলো বাড়ি হোল্ডিং ট্যাক্স, তাকে সংযোজন দিতে হবে। বাড়ি হোল্ডিং ট্যাক্স সংযোজন দেওয়ার জন্য এখানে স্থায়ী বাসিন্দা বা নিবন্ধন, পাসপোর্ট অফিস, এগুলো বাড়ি হোল্ডিং ট্যাক্স এগুলো আপনি আপলোড করে দিচ্ছেন। এটি দিলেন আপনি এবং স্টার্ট দিলেন। এই তিনটি আপাতত আমি সংযুক্ত করে দিচ্ছি।
সংযুক্ত করে দেওয়ার পরে দেখেন আপনি নিচে চলে আসবেন। কে আবেদন করতেছেন? আবেদনকারী তথ্য। তাহলে পিতা, অবশ্যই পিতা অথবা মাতা অথবা নিজ, যে কোনো একটা আপনাকে টিকমার্ক দিতে হবে, অথবা অন্যান্য বা অভিভাবক। এখানে আমি পিতা জায়গাতে টিকমার্ক দিলাম। এরপরে যদি ইমেল থাকে আপনাকে ইমেল দিতে হবে। যদি ইমেল না থাকে তাহলে যদি ইমেল থাকে ইমেলটি বসিয়ে দেবেন। আর যদি ইমেল না থাকে তাহলে ইমেলটি দেওয়ার প্রয়োজন নেই। আপনার মোবাইল নম্বরটি ওটিপির জন্য অবশ্যই বসিয়ে দিতে হবে। আমি মোবাইল নম্বরটি বসিয়ে দিচ্ছি। সঠিকভাবে মোবাইল নম্বরটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আপনাকে একটা ওটিপি আসবে। এই যে ওটিপি পাঠানো, এখানে আপনাকে ক্লিক দিতে হবে। এখানে কি বলা হচ্ছে? নিবন্ধন ব্যক্তির সাথে তার পিতার জন্ম নিবন্ধন সংযুক্ত করা হয়নি, আবেদন জন্ম নিবন্ধন থাকতে হবে। আচ্ছা, তাহলে আরেকটা কপি আপনাকে সংযোজন দিতে হবে। এই কপিটি আপনাকে সংযোজন দিতে হবে। সংযোজন দেওয়ার পরে আপনি ওটিপি পাঠানোর মধ্যে ক্লিক করেন। যদি কোনো ক্রমে সমস্যা হয় তাহলে আপনাকে এভাবে দেখাবে। যদি আপনি সঠিক তথ্যগুলো দিয়ে থাকেন তাহলে আপনাকে আর কোনো ভোগান্তি হবে না। আপনি জাস্ট এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি করে নিতে পারবেন। এই দেখেন, আপনি এই প্রক্রিয়ার মাধ্যমে করে নিতে পারবেন, এই প্রক্রিয়াটির মাধ্যমে। তাহলে এটা সাবমিট দেওয়ার পরে আপনাকে একটা ওটিপি পাঠাবে। নম্বরে ওটিপি পাঠানোর পরে আপনি এখানে ওটিপি বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পরে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার সংশোধনের আবেদনটি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর আপনাকে কোনো ভোগান্তি হবে না। ওই কপিটি নিয়ে আপনি কোথায় যাবেন? অথরিটি অফিসে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ অফিসে আপনি যাবেন। ওখান থেকে ওই অ্যাপ্লিকেশন কপিটি দেখালে আপনাকে অরিজিনাল কপিটি ডাউনলোড করে ওনারা স্বাক্ষর করে আপনাকে পাস করে দেবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দেবেন, কমেন্টস দেবেন। চ্যানেলটিকে নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবে। এই অনুরোধ থাকতে আপনাদের আগামী ভিডিও দেখার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।